টোকিও থিম ল্যাবে যে আমার মনে হচ্ছিল আমি একদম লাইটের দুনিয়ায় এসে হারিয়ে গিয়েছি। ফার্স্টে তো আমি এখানে যেতেই চাচ্ছিলাম না, বাট সীমান্তর জোড়াজোড়িতে সেখানে যে আমি সব থেকে বেশি মজা করেছি। এখানে যে আমার হাজবেন্ড একটা ডলফিন মাছ এঁকেছে আর সেটা একদম জীবন্ত চলছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। 3 দিন ধরে টানা আমার কিছুই ভালো লাগছে না, আমি ব্লগও আপলোড করিনি। সেই দিন রাতের বেলা আমার উকিল বোন মজার একটা ক্রিম পাস্তা বানিয়েছে, সবাইকে বানিয়ে খাইয়েছে, এত মজা হয়েছিল। এরপর পরের দিন সকালে আমরা আবার ঘুরতে বের হয়েছি, আর আজকে আমরা টোকিওর ভেতরেই ঘুরবো। আর আজকে আমাদের লাস্ট ঘোরাঘুরি, কালকে আমার উকিল বোনরা চলে যাবে। জাপানে থাকতে চাও? হ্যাঁ, কিভাবে থাকবো জাপানে? জাপানে কিভাবে থাকবো? উড়ু উড়ু করে কে শিখাইছো? গাড়িতে অনেক মজা ঠাট্টা করতে করতে আমরা আজকে ডেস্টিনেশনে চলে এসেছি। আজকে আমরা থিম ল্যাবে এসেছি। এখানে আমি আসলে এর আগে আসিনি, আমার উকিল বোন এখানে আসতে যাচ্ছিল, আপুদের সাথেই আমাদের আসা। এই জায়গাটা আমি অনেক টিকটকে দেখেছি, বাট এই জায়গায় আপনারা শর্ট প্যান্ট পরে আসবেন। কেন শর্ট প্যান্ট পরে আসতে বলেছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমি আর আমার উকিল বোন তো ফুল প্যান্ট পরে গিয়েছিলাম, এটাকে জাস্ট ফোল্ড করলাম। এরপর এই তো আমরা ভেতরে ঢোকাই স্টার্ট করেছি। ফার্স্টে এরকম পানি পাড়িয়ে পাড়িয়ে আমরা ভেতরে ঢুকছিলাম, আর পাটাও ক্লিন হয়ে যাচ্ছিল। এরপর এখানে জাম করতে করতে যাচ্ছিলাম, এখানে আবার পাটা একদম মোছা হয়ে গিয়েছে। ভাই, থার্ড পার্টে এত সুন্দর একটা লাইট ছিল, মানে পুরোটাই এরকম লাইট একটু একটু করে জ্বলছিল আবার বন্ধ হচ্ছিল। আমার কাছে এটা একদম বেস্ট পার্ট লেগেছে। উপরে নিচে সব জায়গায় আয়না আর এরকম লাইটিং, মনে হচ্ছিল যে লাইটের দুনিয়ায় চলে এসেছি। কি সুন্দর লাইট হচ্ছে, আর একটু একটু করে মিউজিকও হচ্ছিল লাইটের সাথে সাথে। আপনারা আমার ফেস দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি কত বেশি খুশি ছিলাম এই লাইট গুলো দেখে। আমি তো ফার্স্টে আসতেই চাচ্ছিলাম না, বাট সীমান্ত বললো যে চলো এখানে ভালো লাগবে। আর কিউট একটা আপুর সাথে দেখা হয়ে যায়, এন্ড আপু আমাকে বলছিল যে আপু আমাদের ব্লগ গুলো দেখে। আসলে এইভাবে দেখা হলেও অনেক বেশি ভালো লাগে, আপনারা কথা বলতে আসেন, আমাকে আসলে এই জিনিসটা অনেক বেশি ইন্সপায়ার করে। এরপর ফোর্থ যে পার্টটা ছিল এটা এরকম পানি, মেবি এই পানিটা থেকে ব্লিচিং পাউডারের একটা স্মেল আসছিল, আর এরকম মাছ দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট এটা লাইটিং সবকিছু। এরপর ফিফথ যে পার্টটা ছিল এরকম বড় বড় বেলুন, তো এই বেলুনটাও ভালো লাগছিল। সীমান্ত আর আমার উকিল বোন তো একদম এখানে খেলাই শুরু করে দিয়েছে। আসলে আমরা সেদিন অনেক বেশি ফান করেছি সবাই একসাথে। ভাই, যখনই এই 6 পার্টটাতে ঢুকেছি, এই গ্লাসটার মধ্যে আমরা সবাই শুয়েছিলাম আর উপরের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছে যে এই পৃথিবীতেই আমরা ঢুকে গিয়েছি, এত বেশি ভালো লাগছিল। প্ল্যানেটস একটা পার্ট আছে, এই পার্টে আমরা চলে গিয়েছিলাম। এটা সবগুলো রিয়েল ফ্লাওয়ার, আর একবার করে উপরে উঠছিল আর নিচে নামছিল। এই থিম ল্যাবটা কিন্তু টোকিওর ভেতরেই। আমরা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে গিয়েছিলাম। 2-3 দিন আগেই টিকিটটা কেটে ফেলবেন, না হলে কিন্তু টিকিট একদমই পাওয়া যায় না। আর এখানে বেশিরভাগ মানুষই দেখলাম যে সব টুরিস্টরাই এখানে ঘুরতে এসেছে। পর আমার এই বাবুগুলোকে দেখে আমার মনে হলো আমি একটু তাদের সাথে ছবি তুলবো, এন্ড আমি বসেও গিয়েছি। সীমান্ত আর আমি এখানে মজা করছিলাম যে সীমান্ত তুমি কালকে রাতে এখানে বসে বসে ডিমগুলো পেরেছো তাই না? আবার আমার উকিল বোনের হাজবেন্ডকে দেখিয়ে দিচ্ছে যে রাহাত ভাই পেরেছে। জুতোর ফিতা খুলে গিয়েছিল, এরপর সে আমার জুতোর ফিতাটা সুন্দর করে বেঁধে দিয়েছে। এরপর আমরা আরেকটা পার্টির ভিতরে ঢুকে গিয়েছি, আর এটার মধ্যে এই যে মাছগুলো যাচ্ছে, যে পশু পাখিগুলো আছে, এগুলোকে আবার শিকারও করা যায় ফোন দিয়ে। আমি আপু আর আপুর ছেলে 3 জনে মিলে এখানে আমরা স্লিপার দেখে পিছলা খাওয়া শুরু করে দিয়েছি। লাইক আমরাও ওর সাথে সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম। এখানে ছোট বড় সবাই আসলে অনেক বেশি ফান করতে পারবেন। আর এখানে পার পার্সনের টিকিট নিয়েছিল 4500 ইয়েন করে। আমার আসলে ঠিকঠাক মনে নেই, এরকমই নিয়েছিল। এরপর দেখছি সবাই মিলে এখানে ড্রয়িং করছিল। কেন ড্রয়িং করছে একটু পরে দেখতে পারবেন। আর এখানে একটা মেয়ে দেখছে খুব সুন্দর করে বাটারফ্লাই এঁকেছে, ওর বাটারফ্লাইটা আমার খুব পছন্দ হয়েছে। সীমান্ত এখানে আবার ডলফিন নিয়েছিল, ও ডলফিনটার মধ্যে আমাদের পেজের নাম খুব সুন্দর করে লিখেছে। যে এই আর্টটা করেছে এটাই কিছুক্ষণ পর এই টিভিতে দেখানো হবে, একদম জীবন্ত মাছ হয়ে যাবে। দেখেন এই যে টিভিতে দেখানো হচ্ছে, এটাকে জাস্ট স্ক্যান
করেছে। আর এরকম হচ্ছে টিভিতে দেখানো হচ্ছে, এখানে যতগুলো পশু পাখি দেখছেন কেউ না কেউ এঁকেছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আমাদের পেজের নামটাও খুব সুন্দর করে হচ্ছে বোঝা যাচ্ছে। আমি শখে শখে আবার হচ্ছে বাটারফ্লাই করতে গিয়েছি, বাট আমার বাটারফ্লাইটা একদম ভালো মতন শোই করছিল না। এখানে আমি আমার নাম আর সীমান্তর নাম লিখেছি। এখানে আমরা 2 থেকে 3 ঘন্টা ছিলাম আর অনেক অনেক ফান করেছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর আমাদের অনেক অনেক ক্ষুধা লেগে গিয়েছে। এরপরে ভাবলাম যে আমরা কোথাও খেতে বসি। এরপর হচ্ছে আমরা ইয়াকিনিকু খেতে বসেছিলাম। এর ইয়াকিনিকু ট্রিটটা কিন্তু হচ্ছে আমার উকিল বোনের হাজবেন্ড আমাদেরকে দিয়েছিল। আমার ইয়াকিনিকু অনেক বেশি পছন্দ, বাট অনেক বেশি এক্সপেন্সিভ জাপানে। ভাইয়া আবার এখানে হচ্ছে উদন নিয়েছিল। ভাইয়ার নাকি গরম গরম এই উদনটা খেতে অনেক ভালো লেগেছে। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ডঙ্কিতে চলে গিয়েছিলাম। আপুরা হচ্ছে একটু শপিং করেছে, যেহেতু জাপানে এসেছে সবার জন্য টুকটাক গিফট কিনছিল। আর আপুরা যেহেতু ট্যুরিস্ট, আপুদের জন্য ট্যাক্স একদম ফ্রি ছিল, ট্যাক্স ফ্রি কাউন্টারও আছে ডঙ্কিতে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই কিন্তু আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না।